হ্যালো স্টুডেন্টস, আমি আবির এবং আচার্যর আজকের ক্লাসে আমরা দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রশ্ন উত্তর আলোচনা করব। এগুলির মধ্যে কিছু প্রশ্ন আমি আজকের ক্লাসে আলোচনা করব এবং বাকি প্রশ্নগুলি তোমরা আমার দেওয়া নোটসে পেয়ে যাবে। তাহলে চলো আমরা দেখে নিই যে এই অধ্যায় থেকে আমাদের পরীক্ষায় কি কি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। আজকের ক্লাসের শুরুতেই আমরা এমসিকিউ পার্টটি নিয়ে আলোচনা করব। দেখো, আমাদের পরীক্ষার ক্ষেত্রে এমসিকিউ পার্টটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং আমাদের এই প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ অলরেডি এর আগে পরীক্ষায় চলে এসেছে। তাহলে আজকের ক্লাসে আমাদের প্রথম এমসিকিউ হলো বিশ্ব নারী দিবস কবে উদযাপন করা হয়। তোমাদের অপশন হলো 8ই মার্চ, 8ই মে, 7ই জানুয়ারি এবং 12ই নভেম্বর। দেখো, এই প্রশ্নটির সঠিক উত্তর হলো 8ই মার্চ। 8ই মার্চ বিশ্ব নারী দিবস উদযাপন করা হয়। এই প্রশ্নটি আমাদের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আমাদের আজকের ক্লাসের দ্বিতীয় এমসিকিউটি হলো ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয়। তোমাদের অপশনগুলি হলো সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, হীরালাল সেন এবং দাদা সাহেব ফালকে। এই প্রশ্নটির সঠিক উত্তর হলো দাদা সাহেব ফালকে। তোমরা জানো যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা দাদা সাহেব ফালকে নামে একটি পুরস্কারও দেওয়া হয়, যেটি আমাদের ভারতীয় চলচ্চিত্র জগতের সর্বশ্রেষ্ঠ পুরস্কার। আমাদের আজকের ক্লাসের তৃতীয় এমসিকিউ হলো ভারতীয় রেলপথের জনক কাকে বলা হয়। তোমাদের অপশনগুলি হলো লর্ড ডালহাউসি, লর্ড বেন্টিঙ্ক, লর্ড হেস্টিংস এবং লর্ড কার্জন। সঠিক উত্তরটি হলো লর্ড ডালহাউসি। লর্ড ডালহাউসি ভারতবর্ষে রেলপথের জনক হিসেবে পরিচিত। শুধু তাই নয়, তিনি রেলপথের পাশাপাশি টেলিগ্রাফ এবং পিডব্লিউডি ডিপার্টমেন্টকেও ভারতবর্ষে শুরু করেছিলেন। সাম্রাজ্যবাদী নীতি গ্রহণের পাশাপাশি লর্ড ডালহাউসি ভারতবর্ষে বেশ কিছু উন্নয়নমূলক কর্মসূচিও গ্রহণ করেছিলেন। আমাদের পরবর্তী এমসিকিউ হলো কলহনের রাজতরঙ্গিনী থেকে আমরা ভারতবর্ষের কোন অঞ্চলের ইতিহাস জানতে পারি। তোমাদের অপশনগুলি এভাবে থাকতে পারে: বাংলা, মহারাষ্ট্র, কাশ্মীর, রাজপুতানা। সঠিক উত্তরটি হলো কাশ্মীর। কলহনের রাজতরঙ্গিনী থেকে আমরা কাশ্মীরের ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পারি। বিশেষত আমাদের ভারতবর্ষে মুসলমানদের আগমনের আগে কাশ্মীরের অবস্থা কেমন ছিল, সেখানে হিন্দু এবং অন্যান্য ধর্ম কিভাবে বিস্তার লাভ করেছিল, সেগুলির বিষয়ে কলহনের রাজতরঙ্গিনী আমাদের অনেক রকমের ইনফরমেশন দেয়। তোমাদের পরবর্তী এমসিকিউটি হলো ভারতবর্ষে নিম্নবর্গীয়দের ইতিহাস বা সাব অল্টার্ন হিস্ট্রি লেখার কাজটি প্রথম কোন ঐতিহাসিক করেছিলেন। তোমাদের অপশনগুলি হলো রমেশচন্দ্র মজুমদার, রজনীপাম দত্ত, রণজিৎ গুহ, গৌতম ভদ্র। সঠিক উত্তরটি হলো রণজিৎ গুহ। রণজিৎ গুহ ভারতবর্ষে সাব অল্টার্ন হিস্ট্রি বা নিম্নবর্গীয়দের ইতিহাস লেখার ক্ষেত্রে একজন পথিকৃৎ বা পায়োনিয়ার। তারপর অন্যান্য বিভিন্ন ঐতিহাসিক যেমন গৌতম ভদ্র এবং অন্যান্য ঐতিহাসিকরা সাব অল্টার্ন হিস্ট্রি নিয়ে কাজ করেছিলেন। আমরা এরপর অতি সংক্ষিপ্ত কিছু প্রশ্ন এবং তাদের উত্তর দেখে নেব, যেগুলির পূর্ণমান হলো 1। আমরা এই ক্লাসে বেশ কিছু এরকম প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং বাকি প্রশ্ন তোমরা আমাদের ক্লাসের পরে যে নোট থাকবে সেই নোটে পেয়ে যাবে। তো আমাদের প্রথম প্রশ্নটি হলো ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্টস হিস্ট্রি এই সংগঠনটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। এর উত্তরটি আশা করি তোমরা সবাই জানো। এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল 1982 খ্রিস্টাব্দে। 1982 খ্রিস্টাব্দে ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্টস হিস্ট্রি প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী কোশ্চেন হলো
ভারতবর্ষের ইতিহাস রচনা করার ক্ষেত্রে সাম্রাজ্যবাদী ঐতিহাসিকের পরিচয় দাও। প্রশ্নটি হলো সাম্রাজ্যবাদী ঐতিহাসিকের পরিচয়। এখানে আমাদের মনে রাখতে হবে যে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের প্রথম দিকে যে সমস্ত ঐতিহাসিকরা ভারতের ইতিহাস রচনা করেছিলেন তাদের মধ্যে বেশিরভাগ ঐতিহাসিকই ছিলেন সাম্রাজ্যবাদী গোষ্ঠীভুক্ত। এরকমই একজন সাম্রাজ্যবাদী ঐতিহাসিক ছিলেন জেমস মিল। জেমস মিল হিস্ট্রি অফ ইন্ডিয়া নামে একটি বই লিখেছিলেন, যে বইতে তিনি ভারতবর্ষের ইতিহাসকে সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গিতে আলোচনা করেছিলেন। আমাদের পরবর্তী কোয়েশ্চেন হলো চিপকো আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? তোমরা জানো চিপকো ভারতবর্ষের একটি পরিবেশ রক্ষা সংক্রান্ত আন্দোলন। এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন ভারতবর্ষের বিখ্যাত পরিবেশবিদ সুন্দরলাল বহুগুণা। সুন্দরলাল বহুগুণা চিপকো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। দেখো, এই অধ্যায় থেকে কিন্তু তোমাদের বিভিন্ন বই এবং বইগুলির লেখক সম্পর্কেও প্রশ্ন আসতে পারে। ইনফ্যাক্ট অলরেডি পরীক্ষায় এরকম অনেক প্রশ্ন চলে এসেছে। এরকম একটি প্রশ্ন হলো সায়েন্স অ্যান্ড দ্য রাজ বলে যে বিখ্যাত বইটি রয়েছে সেই বইটির লেখক কে? এর উত্তরটি হলো ডক্টর দীপক কুমার। ডক্টর দীপক কুমার সায়েন্স অ্যান্ড দ্য রাজ বলে এই বইটি লিখেছিলেন, যে বইটিতে তিনি ভারতবর্ষে ব্রিটিশ শাসনের ইতিহাসে ভারতের বিজ্ঞান ও প্রযুক্তিগত অগ্রগতির বিষয়ে আলোকপাত করেছেন। আমাদের পরবর্তী কোয়েশ্চেন হলো কথাকলি নামে যে জনপ্রিয় নৃত্যশৈলীটি রয়েছে সেটি ভারতবর্ষের কোন রাজ্যে দেখা যায়? কথাকলি নৃত্যশৈলীটি ভারতবর্ষের কেরালা রাজ্যে দেখতে পাওয়া যায়। এটি কেরালার একটি ট্র্যাডিশনাল ডান্স এবং এটি কেরালার সংস্কৃতির একটি অংশ। দেখো, আমাদের এই প্রথম অধ্যায় থেকে কিন্তু ব্যাখ্যামূলক অর্থাৎ 8 নম্বরের কোনো প্রশ্ন আসবে না। আমাদের মূলত আসবে সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন এবং বিশ্লেষণমূলক প্রশ্ন অর্থাৎ 4 নম্বরের প্রশ্ন। আমাদের 2 নম্বরের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলি আসতে পারে তাদের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো 1 নম্বর, ইতিহাস চর্চা কাকে বলা হয়? ইতিহাস চর্চা কাকে বলা হয় এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়াও আমাদের আরেকটি প্রশ্ন আসতে পারে, সেটি হলো আধুনিক ইতিহাস চর্চায় অ্যানাল গোষ্ঠীর অবদান। অ্যানাল গোষ্ঠী যারা টোটাল হিস্ট্রি কনসেপ্টটিকে জনপ্রিয় করেছিল সেই অ্যানাল গোষ্ঠীর অবদান এই ছোট কোশ্চেন হিসাবে আসতে পারে। এছাড়াও আমাদের আরেকটি প্রশ্ন যেটি 2 নম্বরের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ, সেটি হলো আধুনিক ইতিহাস চর্চায় স্থানীয় ইতিহাসের গুরুত্ব আলোচনা করো। স্থানীয় ইতিহাস চর্চা আমরা জানি আধুনিক ইতিহাস চর্চা বা নতুন সামাজিক ইতিহাস চর্চার ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয়। এছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায় থেকে আসতে পারে, যেগুলি অলরেডি আমাদের নোটে দেওয়া আছে এবং তোমরা এই ক্লাস শেষ করে সেই নোটগুলি পড়ে নিতে পারবে। আমাদের 4 নম্বরের যে প্রশ্নগুলি রয়েছে অর্থাৎ বিশ্লেষণমূলক প্রশ্ন, তাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হলো নতুন সামাজিক ইতিহাস কাকে বলা হয়? আমরা জানি নতুন সামাজিক ইতিহাস থেকেই আধুনিক ইতিহাস চর্চা শুরু হয়েছিল এবং এই কারণেই নতুন সামাজিক ইতিহাস এই কোশ্চেনটি আমাদের এই অধ্যায়ের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। এছাড়াও এই ইতিহাসের ধারণা অধ্যায়টি অনেকগুলি ছোট ছোট ভাগে বিভক্ত, যেমন পরিবেশের ইতিহাস, দৃশ্যশিল্পের ইতিহাস, শিল্পকলার ইতিহাস প্রভৃতি। এই সমস্ত ভাগগুলি থেকেই কিন্তু 4 নম্বরের প্রশ্ন আসতে পারে। তো নতুন সামাজিক ইতিহাস এই প্রশ্নটির পাশাপাশি আমাদের যে আরেকটি প্রশ্নটি আসতে পারে সেটি হলো নতুন সামাজিক ইতিহাস চর্চা বা আধুনিক ইতিহাস চর্চায় পরিবেশের ইতিহাস এটি কি? পরিবেশের ইতিহাস এটি আমাদের এই অধ্যায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার সাথে সাথে নারী আন্দোলনের ইতিহাস এটি কিন্তু আমাদের এই অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ নারী আন্দোলনের ইতিহাস নিয়ে কিন্তু অলরেডি আমাদের পরীক্ষায় অনেকবার প্রশ্ন চলে এসেছে। তো নতুন সামাজিক ইতিহাস, পরিবেশের ইতিহাস, নারী আন্দোলনের ইতিহাস এই 3টি প্রশ্ন 4 নম্বর অর্থাৎ বিশ্লেষণধর্মী প্রশ্নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এছাড়াও যে বাদবাকি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে সেগুলি আমাদের নোটে দেওয়া আছে। তোমরা আমাদের ক্লাসের পাশাপাশি
পাঠ্য বইটি ভালোভাবে পড়ে এবং আমাদের নোটগুলি পড়েও কিন্তু এই প্রশ্নগুলির উত্তর নিজেরা লিখতে পারবে। তাহলে আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আচার্যর পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো।